আসসালামু আলাইকুম ডিয়ার লাভলি অডিয়েন্স, ওয়েলকাম টু মাই মোটো ব্লগ। বিকেলবেলার এই মোটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে আজকের মোটো ব্লগটা আপনারা সবাই এনজয় করবেন ইনশাআল্লাহ। যেতে যেতে কথা হবে, আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটা দেখছেন, দয়া করে একটি ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ছোটো ছোটো উৎসাহে আমি ইনশাল্লাহ এগিয়ে যাব। মানুষ একা আসলে কিছু করতে পারে না, আপনাদের উৎসাহ পেলেই সম্ভব এগিয়ে যাওয়া। মানুষের মৃত্যু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে দেহের মৃত্যু, আর একটা হচ্ছে আত্মার মনের মৃত্যু। দেহের মৃত্যু যেটা হলে জীবনের পরিসমাপ্তি হয়ে যায়। মানে একজন মানুষ যখন মারা যায় তখন দেহের মৃত্যু হয়ে যায়, তখন তার কোনো চেতনা থাকে না, কোনো দুঃখ বেদনা থাকে না, সে বুঝতে পারে না। ইহকালের এসব তার শেষ। আর একজন মানুষের যখন মনের মৃত্যু হয় তখন সে একটা জীবন্ত লাশ হয়ে থাকে। এই জীবন্ত লাশগুলা এগুলা মৃত্যুর থেকেও বেশি কঠিন, ভয়ানক হয়ে থাকে। একজন মানুষের যখন মনের মৃত্যু ঘটে, আমরা আপাত দৃষ্টিতে দেখি যে লোকটা বেঁচে আছে, কিন্তু বেঁচে আছে দেখতেছি লোকটাকে, আসলে কি সে বেঁচে আছে? আসলে সে জিন্দা লাশ হয়ে আছে। জিন্দা লাশ আর লাশ এর মাঝে তফাৎ আছে। বেঁচে থেকেও যারা মরার মতো থাকে, আসলে এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না। তো মানুষ যখন দেখবেন নিশ্চুপ হয়ে যায়, কারোর সাথে কথাবার্তা বলে না, চুপ থাকে, তখন বুঝতে হবে যে এই লোকটা একটা জিন্দা লাশ হয়ে গেছে। তার দেহটাকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, কিন্তু তার ভেতরে কোনো আত্মা থেকেও আত্মা নেই। মানুষের মুখ দিয়ে মানুষকে, অস্ত্র দিয়ে মানুষকে মারলে সেটা রক্তপাত হয়, কিন্তু কথা দিয়ে যদি মানুষ কাউকে মারে তো রক্তপাত হয় না। এখানে রক্ত জমাট বলা যায়, রক্ত জমাট বেঁধে যায়। তো আমরা যখন কারোর সাথে কথা বলি, কারোর সাথে ঝগড়া হয়, মন মালিন্য হয়, এই সময় আসলে কাউকে এমনভাবে কথা বলা ঠিক না যে মানুষটা বেঁচে থাকতেও মরার মতো হয়ে যায়। আমাদের উচিত আমাদের ভাষা ঠিক করে কথা বলা, যুক্তিসঙ্গত কথা বলা, কাউকে কথার মাধ্যমে আঘাত না দেওয়া। সম্মানিত দর্শক, আমি আমার ব্লগটা এখানে শেষ করবো। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।